আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি প্রায় অধিকাংশ বাবা-মায়েরই একটা কমন টেনশনের বিষয়। সেটি হচ্ছে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের ভিডিও গেম খেলা নিয়ে। এই ভিডিও গেম অনেক বাবা-মারাই বাচ্চাদের অ্যাডিকশন হয়ে যাবে সেটা ভেবে একদমই খেলা থেকে বিরত রাখেন। কিন্তু সাইকোলজিস্টরা গবেষণা করে দেখেছেন, এখানে ইয়র্ক ইউনিভার্সিটিতে একটা গবেষণা হয়েছিল, আমি সেটা সম্পর্কে জানি, যে বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ বুদ্ধিবৃত্তীয় যে বিকাশ সেই ক্ষেত্রে ভিডিও গেম খেলার কিন্তু একটা ভূমিকা আছে। কারণ এই খেলাটি কিন্তু শুধুমাত্র খেলা নয়, এই খেলাটি যখন বাচ্চারা খেলে তখন কিন্তু তারা খুব দ্রুত অল্প সময়ের ভেতরে তাদের ব্রেন ব্যবহার করে কতগুলো ডিসিশন নিতে হয়। তো যার ফলে এখানে কিন্তু সে ব্রেনকে ইউজ করছে। ব্রেনকে যত বেশি ব্যবহার করা যাবে ততই কিন্তু ব্রেন আরও শার্প হবে এবং যে কোনো প্রবলেমসগুলো সলভ করার ক্ষেত্রে ব্রেন তখন খুব দ্রুত কাজ করবে। তো বাচ্চাদের জ্ঞানীয় বিকাশ বা বুদ্ধিবৃত্তীয় বিকাশের জন্য ভিডিও গেমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে কারণে আমরা বাচ্চাদেরকে ভিডিও গেম খেলা থেকে বিরত রাখবো না, বরং নিয়ন্ত্রণে রাখবো যাতে তারা অ্যাডিক্টেড না হয়ে যায়। আরেকটি ক্ষেত্রে কিন্তু ভিডিও গেমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটি হচ্ছে আমাদের যখন কোনো কিছু নিয়ে স্ট্রেস হয় তখন ইমিডিয়েট স্ট্রেস কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু ভিডিও গেমের একটা ভূমিকা রয়েছে। অর্থাৎ আমাদের যখন স্ট্রেস হয় তখন দেখা যায় যে চেইন অফ থটস অর্থাৎ অনেক চিন্তা আমাদের ব্রেনে আসতেই থাকে ওই ওই স্ট্রেস রিলেটেড। সো ওই সময় আমরা যদি এমন কোনো কাজ করি যেই কাজগুলো আমাদের ওই চিন্তাগুলোকে আসার সুযোগ দেবে না, অর্থাৎ খুব অ্যাক্টিভ রাখি যদি ব্রেনকে কোনো কাজে, তখন দেখা যাবে যে ওই থটসগুলো আসার সুযোগ পাবে না। সো এই ক্ষেত্রে ভিডিও গেম যখন আমরা খেলি তখন দেখা যায় যে আমাদেরকে খুব ব্রেনকে খুব অ্যাক্টিভ রাখতে হয় এবং অল্প সময়ের ভেতরে ব্রেনের কিন্তু একটা ডিসিশন নিতে হয় গেমে মানে পারার জন্য আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ট্রেস যেগুলো নিয়ে হচ্ছিল সেই স্ট্রেসগুলো কিন্তু চিন্তাগুলো আসার সুযোগ পায় না। তো এই জন্য ভিডিও গেম কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখা যায় যে যেদিন আমাদের স্ট্রেস হয় কোনো কিছু নিয়ে, আমরা যদি সেই দিনে কয়েক ঘন্টা ভিডিও গেম খেলি, পরের দিন আবারও স্ট্রেসটা আসছে, ঠিক যখনই স্ট্রেস হচ্ছে আপনি স্ট্রেসটাকে ব্রেক করে দিয়ে মানে বসে বসে চিন্তা না করে ভিডিও গেম নিয়ে আপনি বসে গেলেন, কিছুক্ষণ খেললেন, আপনার এই যে ব্রেনটা অ্যাক্টিভ থাকবে, আপনার স্ট্রেস আসতে দিবেন না। এরকম কন্টিনিউয়াস কয়েকদিন হতে থাকলে কিন্তু ওই স্ট্রেসটা আপনার ভেতর থেকে চলে যাবে। আর যদি সেটা তারপরেও থাকে তাহলে আপনি একজন সাইকোলজিস্টের পরামর্শ নিতে পারেন। যদি আপনার কারণ স্ট্রেস দীর্ঘদিন থাকলে বিভিন্ন ধরনের সাইকোসোমাটিক ডিসঅর্ডার করে, অর্থাৎ দৈহিক এবং শারীরিক মানসিক মিলিয়ে যে ডিসঅর্ডারগুলো, অর্থাৎ মানসিক কারণে যে শারীরিক ডিসঅর্ডারগুলো হয় সেগুলো হয়ে থাকে, অর্থাৎ অ্যাসিডিটি বেড়ে যায়, ঘুম বন্ধ হয়ে যায়, তারপর ওয়েট লস করে। তো বিভিন্ন ধরনের স্ট্রেসের ফলাফল যেগুলো রয়েছে সেগুলো যদি আবার দীর্ঘদিন চলে তখন অবশ্যই একজন সাইকোলজিস্টের পরামর্শ নিতে হবে। কিন্তু ইমিডিয়েট স্ট্রেস কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু ভিডিও গেমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সেই কারণে ভিডিও গেমকে একদম নেগেটিভলি দেখা যাবে না, এর কিন্তু পজিটিভ দিক রয়েছে। তো সবাই ভালো থাকবেন, আবার আসবো অন্য একটা টপিক নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ।